الحمد لله على آلائه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وإخوانه وبعد أيها المسلمون اعلموا أن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار محترم মুসল্লিয়ান কিরাম আমাদের আজকের জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে আমরা রমাদান মাসকে কিভাবে গ্রহণ করব। রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমলে সালেহ করার মাধ্যমে আল্লাহর নিকট থেকে জান্নাত কিনে নেয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সময়ের গুরুত্বের দিক থেকে রমাদান মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাস তাকওয়ার মাস, এ মাস কিয়ামুল লাইলের মাস। এই চিন্তাগুলো মাথায় রেখে সর্বপ্রথম এ মাসকে গ্রহণ করে নিতে হবে। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ শাবান মাসে বান্দার আমলগুলো আপনার কাছে উঠানো হয়, আমাদের আমলগুলো ভুল ত্রুটি মাফ করে দিয়ে নেক আমলগুলো যেন আপনার কাছে উঠে যায়, আর আমাদেরকে আপনি রমজান মাস পাওয়ার জন্য তৌফিক দান করুন। রমজান মাস পেয়ে আমরা যেন আপনার সন্তুষ্টি লাভ করতে পারি, এই তৌফিক দান করুন। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, তাহলে প্রথম আল্লাহর কাছে আমরা এক নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রমজানে পৌঁছায় দেন, পুরো রমজানটা যেন আল্লাহর সন্তুষ্টিতে কাটাতে পারি। এই দোয়া আমরা আল্লাহর কাছে করতে থাকব, করছি, করবেন। দুই, রমাদান মাস পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। কিছু লোক আছে যে সমাজে বসবাস করি, রমজান মাস আসতেছে, রোজা না রাখলেও বিপদ, সমাজের লোক ওইভাবে ভালো করে দেখবে না বিষয়টা, এই জন্য আর কি করা যাবে, রোজা রাখি। আমাদেরটা হলো আল্লাহ যদি দয়া করে আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। তিন নম্বর হলো আল ফারহু ওয়াল ইবতিহাজ, আনন্দিত হব রমজান মাস পেয়ে, যে গতবারও পেয়েছিলাম, আল্লাহ এবারও সবকিছু মিলে আমাকে রমজানটা পাওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি হব। কোরআনে কারিমে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফদলিল্লাহি ওয়া রাহমাতিহি, এবং আল্লাহর করুণা। এখানে ফদল বলতে কেউ কেউ বলছেন যে এর অর্থ ইসলামকে বোঝানো হয়েছে। ইসলামের জন্য, ইসলামের কাজ করার জন্য, কোরআনের পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য তারা যেন আনন্দ বোধ করে। আল্লাহ যে তাদেরকে, আল্লাহ বলতেছেন আমি যে তাদেরকে আমার ইসলামের পথে সুপ্রতিষ্ঠিত রেখেছি, এই জন্য তারা যেন আনন্দ বোধ করে, কোরআন নিয়ে আনন্দ বোধ করে, ইসলাম নিয়ে আনন্দ বোধ করে। ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়, আনন্দ বোধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন জাআকুম শাহরু রমাদান, তোমাদের কাছে রমাদান মাস এসেছে। শাহরু রমাদান শাহরুন মুবারাকুন, এটা বরকতময় মাস। কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসে আল্লাহ তোমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। ফিহি তুফতাহু আবওয়াবুল জানান, এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। ওয়া তুগাল্লাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেয়া হয়। চার হলো রমাদান মাসের একটা
পরিকল্পনা আপনার হাতে থাকবে। এই মাসটাকে আপনি গ্রহণ করে কিভাবে গোটা রমাদান মাসটা আপনি পার করবেন, রমাদান মাসের রুটিনটা আপনার হাতে থাকবে। সেই রুটিনের মধ্যে দুই একটা কথা বলতেছি, যেমন যে এ রমাদান মাসে আমার সময়টা কাটাবো আমি কোরআনের সাথে। রমাদান মাস কোরআনের মাস, এই মাস আমি কোরআনের সাথে আমি কাটাবো। আমার পরিবারে একটা পরিকল্পনা থাকবে। পরিবারের সবাইকে এখন থেকে বলে দিবেন যে এই রমজান মাসে সবকিছু মিলে আমাদের একটা পরিকল্পনা থাকা দরকার। আমরা তো সালাত আদায় করব, কিয়ামুল লাইল করব, এরপরে বিশেষ করে কোরআন পড়ব, কোরআন বুঝব, অনুবাদ পড়ব, কোরআন গবেষণা করব, বুঝার চেষ্টা করব। এই ধরনের একটা পরিকল্পনা হাতে থাকবে। ইতিকাফের বিষয় আছে, লাইলাতুল কদর আছে, যে এই রমাদানে শেষ 10 দিন আল্লাহর জন্য রেখে দিবেন। আল্লাহ তাআলা তিনি তৌফিক দান করুন। মুহতারাম মুসল্লিয়ানি কেরাম, এরপর হলো একজন ইসলামিক স্কলার বলতেছেন দৃঢ় প্রত্যয় গ্রহণ করা, যে আমি এই রমজান মাসকে গনিমত হিসাবে নিলাম। রমাদান মাস আসতেছে, পরের রমাদানে আমি হয়তো না থাকতে পারি দুনিয়াতে, এই রমজানটা আমি গনিমত হিসাবে গ্রহণ করলাম এবং সত্যিকার অর্থে সিদ্ধান্ত গ্রহণ করা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ফালাউ সাদাকু আল্লাহ লাকানা খায়রাল লাহুম, যদি তারা আল্লাহর সাথে সত্যিকার অর্থে তাদের অঙ্গীকার করে থাকে তাহলে এটা তাদের জন্য উত্তম হবে আখিরাতে। 6 নম্বর হলো আল ইলমু ওয়াল ফিকহু বিআহকামি রমাদান, রমাদান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করা, মাসআলা মাসাইল জানার চেষ্টা করবেন। কত শত মাসালা আছে রমজানের সাথে রিলেটেড, বেশি বেশি রমাদান সম্পর্কে জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে যারা জ্ঞানী আহলে ইলম তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। ইসলাম এমন একদিন প্রত্যেকটি পদক্ষেপ জেনে বুঝে দিতে হয়। 7 নম্বর হলো দৃঢ়তার সাথে রমজানকে গ্রহণ করে পাপ কাজ যা হয়ে গেছে তওবা করে সেখান থেকে ফিরে আসব, আর পাপের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, পাপ কাজ করব না। এখনই সময় সিদ্ধান্ত গ্রহণ করার, যে না পাপ কাজ যা পিছনে হয়ে গেছে, এই রমাদানে পাপ কাজ তো ছাড়বই, নেক কাজের উপরে অবিচল থাকবো। আল্লাহকে খুশি করার জন্য পাপ কাজে আমি আর যাব না। আল্লাহ তাআলা তিনি বলতেছেন অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে তওবা করে আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করেন। 8 নম্বর হলো প্রস্তুতির মধ্যে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য রমাদান মাসটা একটা মাইল ফলক। আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আত্মার মধ্যে হিংসা থাকবে না, লোভ থাকবে না, ক্ষোভ থাকবে না, জিজ্ঞাসা থাকবে না, কাকে কিভাবে মেরে ফেলতে হবে এটা থাকবে না। সব কিছুকে বাদ দিয়ে সব সময় আল্লাহর চিন্তা করবেন, ইসলামের চিন্তা করবেন, জান্নাত পাওয়ার চিন্তা করবেন। এর মাধ্যমে আপনার আত্মা পরিশুদ্ধ হবে। আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। যার যার সাধ্য অনুযায়ী, আপনার যেটুকু সাধ্য আছে সেটুকু সাধ্য অনুযায়ী দাওয়াতটা কখন, রাত দিন 24 ঘন্টা, যখনই সুযোগ পান, যেখানে পান। এই যে কথার কথা ধরলাম, একজন রিক্সাওয়ালাকে দেখলেন, একজন নির্মাণ শ্রমিককে দেখলেন, কেমন আছো বাবা, ভালো আছো তো, এই রমজান মাস আসতেছে। কিন্তু একটা ভুল আমাদের সমাজে আছে, সেই ভুলটা হলো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, নির্মাণ শ্রমিক, এরা মনে করে যে দিন ধর্ম পালন করা এদের জন্য না, কিন্তু ও তো মারা যাবে। বরং ও যদি আল্লাহর সাথে সম্পর্ক করে মারা যায় আর
ধানমন্ডির কোন এক বড় লোক আল্লাহর সাথে সম্পর্ক নাই, তাহলে আল্লাহর কাছে গিয়া রিক্সাওয়ালা জান্নাত পেয়ে ধন্য হয়ে যাবে, ধানমন্ডির বড় লোক সেখানে নিচে পড়ে যাবে। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, নতুন একটা অধ্যায় শুরু হবে রমজান মাসের প্রথম দিন থেকে আল্লাহর সাথে। আমি আল্লাহর সাথে নতুন একটা আমাদের চুক্তিতে আবদ্ধ হব যে এই মাস রমাদান মাসা আল্লাহর সাথে আমরা চুক্তি করতে যাচ্ছি। এই চুক্তিতে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, দেশবাসীর সাথে ভালো ব্যবহার করব, সন্তানদের সাথে ভালো ব্যবহার করব। সন্তানরা যারা আছি তারা আব্বা আম্মার সাথে, গুরুজনদের সাথে ভালো ব্যবহার করব, আল্লাহওয়ালা হয়ে যাব। নামাজ আগে কমতি ছিল, নামাজ পড়া শুরু করে দেব। আগে রোজা রাখতাম না, এখন থেকে সিয়াম একটাও আর কোনোদিন নষ্ট হবে না। কোরআন অধ্যয়ন করব, গবেষণা করব, পড়ব, বুঝতে চেষ্টা করব। তাফসীর আমার ঘরে থাকবে। তাফসীরের মধ্যে ইবনে কাসির কিনতে পারেন, বাংলা হয়েছে। ইবনে জারীর আত-তাবারি বাংলা হয়েছে। ফি জিলালিল কোরআন বাংলা হয়েছে। তাফহিমুল কোরআন বাংলা হয়েছে। মাআরিফুল কোরআন বাংলা হয়েছে। তাফসীরুল কোরআনুল কারীম 2 খণ্ডে একটা কোরআন পাওয়া যায়। যে কোনো একটা তাফসীর নিয়ে কোরআন অধ্যয়ন করব, গবেষণা করব, পড়ব, বুঝতে চেষ্টা করব, যে এই মাসে কোরআন পড়ে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করব। এইভাবে কোরআনের সাথে একটা সম্পর্ক থাকবে। রমাদান মাস তাকওয়ার মাস, তাকওয়া অর্জন করে আল্লাহ সন্তুষ্টি লাভ করে জান্নাত পাবো, জান্নাত লাভ করে ধন্য হয়ে যাব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমরা যেন রমাদান মাসে আল্লাহকে সন্তুষ্ট করে সঠিকভাবে সিয়ামগুলো পালন করতে পারি। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। সঠিকভাবে সিয়াম পালন করে, রোজা পালন করে আল্লাহওয়ালা হয়ে মৃত্যুবরণ যেন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ইয়ানা ওয়া নাফানা বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।